আমার কিচেনে অনেক দিন পর আমি চিকেন বানাবো। চিকেনকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এবার আমি এটাকে চিকেন কষা বানাবো আজকে। সর্ষের তেলে মেথি ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব, তারপর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটু কষিয়ে নেব। টমেটো আমি ছোট ছোট 3টে দিয়েছি, এটাতে টমেটোটা একটু বেশি দিতে হবে। তারপর আমি টমেটো কষানো হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, একটু কালারটা ভালো হওয়ার জন্যে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এটাও খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ফ্রাই করে রেখেছি। চিকেনের টুকরো ফ্রাই করে নিলে কি হবে, চিকেনটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর চিকেনের মধ্যে জলটা সমস্ত শুকিয়ে যাবে আর চিকেনটা খেতেও ভীষণ সফট হয়। এটা চিকেনটা ভাজতেও কিন্তু খুব বেশি তেল লাগে না। একটু কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিলে সেটাতে আলু ভাজবেন, চিকেনটাও বেশ একটু 4-5 পিস করে ভেজে নিলেই ভাজা হয়ে যায়। এবার আমি ভাজা চিকেনটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি 2টো বড় বড় রসুন দিয়েছি। মাংসতে কিন্তু রসুনটা খেতে খুব ভালো লাগে, গোটা রসুনটা। এবার আমি আরেকটু কষিয়ে নেব, খুব সামান্য জল দিয়ে দেবো। এবার আমি একটুখানি জিরে 1 চামচ, ধনে 1 চামচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি কষাবো চিকেন। আচ্ছা, চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়েছি। একবার আদা রসুনের পেস্টটা দিয়েও কষিয়ে নিয়েছি। এবার এই জিরে ধনের গুঁড়োটা দিয়ে অল্প জল দিয়ে কিন্তু ঢেকে আমি কষাবো। আর জলটা যতবারই ইউজ করছি একটু উষ্ণ গরম জলই আমি ইউজ করি। এটাও ভালো করে কষানো হয়ে গেলে আমি নুনটা ভালো করে আরেকবার চেক করে নেব। মশলা কষাবার সময় আমি নুন দিয়েছিলাম আর চিকেন ভাজার সময়ও তো ম্যারিনেট করে নুন দেওয়া ছিল। তারপর আমি এবার অল্প জল দিয়ে আমি ঢেকে দেব। তারপর চিকেনটা একটু মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি এটাতে গরম মশলাটা অ্যাড করে দেব। এরকম চিকেন ভেজে যদি চিকেন কষা বানান ভীষণ ভালো লাগবে আর চিকেনটা এত সফট হবে যে বলার কথা নয়। আর এমনিতে ব্রয়লার মুরগি তো একটু জল থাকে বেশি, তো সেটাকে ভেজে নিলে চিকেনের টেস্টটাও খুব ভালো হয় আর চিকেনটাও কিন্তু বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার চিকেনটা কিন্তু রেডি, ভীষণ টেস্টি হয় আর ভাত রুটি কিংবা পোলাও সবার সাথেই ভালো লাগবে। একবার ঘরে নিশ্চয়ই ট্রাই করবে।